নার্সারি থেকে অনেক টাকা দিয়ে গাছ না কিনে এইভাবে গাছের চারা তৈরি করে ফেলুন বাড়িতেই, খুব সহজেই। হাতের কাছে যে কোনো ফাঙ্গিসাইড বা অ্যালোভেরা গাছ থাকলেই কাটিং থেকে খুব সহজেই চারা তৈরি করা যাবে ঘরে বসেই। আমি এখানে বালি, কিছুটা মাটি আর কোকোপিট দিয়ে সয়েল মিডিয়া তৈরি করে নিয়েছি। আর এটা আমি স্থলপদ্মের ডাল কেটে চারা তৈরি করছি। চারাগুলোর গোড়াতে আমি সাব ফাঙ্গিসাইড বা হলুদ গুঁড়ো লাগিয়ে গাছের ডালের গোড়ায় আমি অ্যালোভেরা জেল লাগিয়ে এই মিডিয়াতে আমি লাগিয়েছি। তারপর সাব ফাঙ্গিসাইড জলের মধ্যে গুলে সেই মাটির মধ্যে দিয়ে দেবেন। আমি এখানে সাব ফাঙ্গিসাইড প্রলেপ করে কাটা অংশে আমি লাগিয়ে দিয়েছি, যাতে ডাইব্যাক বা ফাঙ্গিসাইড আক্রমণ না করতে পারে। আর এই চারাগুলো বা কাটিং ডালগুলো বসানোর পর একটা পলিথিনের সাহায্যে সেটা কভার করে দিতে হবে, যাতে ভেতরে বাতাস বাইরে বেরিয়ে না যায় বা বাইরের বাতাস ভেতরে না প্রবেশ করতে পারে। আমি একটি মোটা গার্ডারের সাহায্যে এটা বেঁধে দেব। তোমরা চাইলে সরু গার্ডার দিয়ে 2-3টে একসাথে নিয়ে এটা বোতলের গা বরাবর পলিথিনটা এইভাবে আটকে দেবেন, ভিডিওতে যেভাবে তোমরা দেখতে পাচ্ছ। শুধু স্থলপদ্মের গাছের ডাল থেকেই চারা হয় তা নয়, সব রকম গাছের চারা এইভাবে এই সহজ পদ্ধতিতে তোমরাও করে ফেলতে পারবে বাড়িতে বসেই খুব সহজে। এটা এমন জায়গায় রাখবেন যে যেখানে সূর্যের প্রখর রোদে যেন না পড়ে, ছায়াযুক্ত স্থানে রাখবে, সেখানে যেন প্রচুর আলো বাতাস দুই পায়। এবার আমি আমার সিঁড়ি ঘরে শেড এরিয়ার মধ্যে আমি এটা 2 সপ্তাহের মধ্যে রেখে দেব। 2 সপ্তাহ পরের আপডেট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।